জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। আগামীকাল অর্থাৎ ইংরেজির 20 এপ্রিল 2026 সোমবার আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় অর্থাৎ যার কোনো ক্ষয় নেই বা নাশ নেই। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। এই দিনটার বিশেষ মাহাত্ম্য রয়েছে। অক্ষয় অর্থাৎ এই দিন কোনো কর্মই করা হোক না কেন, কোনো শুভ কর্ম, কোনো ভক্তিমূলক কর্ম, কোনো দান, কোনো পুণ্য, সেই কর্মের কখনো কোনো নাশ হয় না বা সেই কর্মের ফল কখনো শেষ হয় না। এই দিনটিতে সত্যযুগের সূচনা হয়েছিল পুরাণ মতে। এই দিন থেকেই মহর্ষি বেদব্যাস গণেশকে নিয়ে মহাভারত লেখা শুরু করেছিলেন। এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে তার মিত্র সুদামা দ্বারকাপুরীতে গেছিলেন এবং এই দিনেই রাজা ভগীরথের অনুরোধে মা গঙ্গা স্বর্গ থেকে মর্তলোকে নেমে এসেছিলেন। এই দিনটার প্রচুর মাহাত্ম্য। বছরের কিছু বিশেষ দিন থাকে যেগুলো খুব পবিত্র থাকে, তার মধ্যে এই অক্ষয় তৃতীয়া অন্যতম। এই দিনেই কিন্তু নীলাচলপুরী ধামে জগন্নাথ প্রভুর রথযাত্রার জন্য যে রথ নির্মাণের কাজ, সেই কাজ অক্ষয় তৃতীয়া দিন থেকে শুরু হয়ে যায়। আমরা কি করতে পারি? যেহেতু এই দিন করা প্রত্যেকটা কর্ম আমাদের অক্ষয় হয়ে থাকে, কখনো নাশ হয় না, তাই এই দিন আমরা যাদের প্রয়োজন তাদেরকে আমরা অন্ন দেব, জল দান করব, বস্ত্র দান করব এবং এই দিন ভগবানের অধিক থেকে অধিক নাম জপ করব। কেননা অন্যান্য দিন ভগবানের নাম জপ করার যা ফল, কিছু বিশেষ দিন থাকে যেমন একাদশীর দিন, এই অক্ষয় তৃতীয়ার দিন, এই সমস্ত দিনে ভগবানের নাম জপের তার চেয়ে বহুগুণ ফল থাকে। এবং ভগবানের সেবার ক্ষেত্রে আমাদের গৌড়ীয় পরম্পরায় এই অক্ষয় তৃতীয়া দিন থেকে আগামী 21 দিন পর্যন্ত চন্দন যাত্রা পালন করা হয়। যেহেতু গরমের দাবদাহ এই সময় প্রচণ্ড থাকে, তাই ভগবানকে আমরা এই অক্ষয় তৃতীয়া দিন থেকে 21 দিন পর্যন্ত প্রতিদিন ভগবানের অঙ্গে শীতল চন্দনের লেপ দেব, যার মধ্যে গোলাপ জল, অগরু, কর্পূর মিশ্রিত করে দেব, সুগন্ধি তেল, আতর ভগবানকে লাগাবো। ভগবানকে গ্রীষ্মের অনুকূল ভোগ নিবেদন করব। সুন্দর সুন্দর ঠান্ডা তরল পানীয় ভগবানকে অর্পণ করব, ডাবের জল, ফলের রস, নানা রকম ঋতুকালীন যে রসালো ফল, সেগুলো ভগবানকে ভোগ লাগাবো। ভগবানকে খুব সুন্দর হালকা পাতলা বস্ত্র পরাবো এবং পুষ্প শৃঙ্গার করব। ফুল দিয়ে ভগবানকে আমরা খুব সুন্দর করে সাজাবো। কোনো ভারী কিছু ভগবানকে আমরা এই সময় পরাবো না। এবং ভগবানকে এই সময় নৌকা বিহার করানো হয়। বিশেষ করে জগন্নাথ পুরীতে আপনারা যদি এই সময় যান তাহলে দেখতে পাবেন জগন্নাথ প্রভু কিন্তু এই সময় দেবী লক্ষ্মীকে নিয়ে এই 21 দিন ধরে নৌকা বিহার করেন। তো সেই লীলা স্মরণ করে ভক্তরাও এই সময় নৌকা বিহার করেন। যেহেতু আমাদের মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে এই সময় নৌকা বিহার বা জলকেলী লীলা করতেন, তো এই দিন থেকে কিন্তু বিশেষ একটা আনন্দের একটা মরশুম শুরু হয়ে যায়। তো আমরা এই অক্ষয় তৃতীয়া এবং আগামী 21 দিন ধরে যে চন্দন যাত্রা চলবে, খুব সুন্দর করে প্রত্যেকটা দিন আমরা আনন্দ করে ভগবানের নাম করতে করতে, ভগবানের লীলা স্মরণ করতে করতে ভগবানের সেবায় অতিবাহিত করব। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।